ঈদ ছুটি শেষে রাজধানী ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা যায় রেল স্টেশন, লঞ্চ এবং বাস টার্মিনালে। সকাল থেকেই আগত যাত্রীদের ভিড়ে মুখর হয়ে ওঠে কমলাপুর রেল স্টেশন। আগত মানুষের ভিড় ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালেও। তবে যাত্রী কম থাকায় লঞ্চ ছাড়তে দেরি হওয়ায় ভোগান্তির কথা জানান কেউ কেউ। এদিকে মহাখালী বাস টার্মিনালে ঢাকা ফিরতি মানুষের সংখ্যা বেশি থাকলেও রাজধানী ছেড়ে যাওয়া যাত্রীর সংখ্যাও কম ছিল না। রিফাত শিশিরের প্রতিবেদন। ঈদের ছুটি শেষে আবারও তিলোত্তমা নগরী রাজধানী ঢাকায় ফিরছেন নারীর টানে বাড়ি যাওয়া মানুষ। আগত যাত্রীদের কোলাহলে মুখর হয়ে ওঠে কমলাপুর রেল স্টেশন। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া মানুষ জানালেন তাদের স্বস্তির কথা। বাবা মার সাথে ঈদ করলাম, ভালোই লাগলো ফ্যামিলির সাথে। এখন ছুটি শেষ, আবার চলে আসলাম। ঈদ আসলে কাটাইছি খুব সুন্দরভাবে। যাওয়ার সময় ভোগান্তি, আসার সময় হচ্ছে ভোগান্তি। আমার বিয়ের পর ফার্স্ট ঈদ, সো খুবই ভালো গেছে, পরিবারের সাথে খুবই ভালো গেছে। তবে এখনো বাড়ি ফেরা হয়নি অনেকের। ঝামেলা এড়াতে ঈদের পরই বাড়ি ফেরা স্বাচ্ছন্দ্যের বলে জানান কেউ কেউ। ঈদের পরে একটু রিল্যাক্সে যাওয়া যায়, ছুটি আছে, বাচ্চাদের স্কুল বন্ধ, যাচ্ছি। ঈদের সময় তো অনেক ভিড়ভাট্টা, ঝামেলা, সিট পাওয়া যায় না, বিভিন্ন সমস্যা। শ্বশুর বাড়ি আমাদের বাড়ির কাছাকাছি, আমরা থাকি আসলে ঢাকাতে ফুল ফ্যামিলি সহ, যার কারণে ঈদের পরে যাওয়া আর টিকিটটা পাইতে অনেক দেরি হয়েছিল। লঞ্চ টার্মিনালেও দেখা যায় ঢাকা ফেরা মানুষের ভিড়। বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি থেকে ফিরছেন কর্মজীবী মানুষেরা। ঘোরাঘুরি করছি, অনেকদিন পর দেশে গেছি, তাই সবকিছু ঘুরে গেলে দেখলাম আর কি, খুব আনন্দই হলো আর কি। সবাই তো বাসে যাইতে পারে না, আর বাসে চড়ে না। এই জন্য আমরা কিছু আছে যারা ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে গেলে আমরা মূলত লঞ্চেই যাওয়া আসা করি। এই তো আমরা এলাকায় ছিলাম, শ্বশুর বাড়ি বাবার বাড়ি মিলেই। আর লঞ্চ জার্নি আমার খুব ভালো লাগে, দেরিতে লঞ্চ আসলেও সমস্যা হয় না। এদিকে ফিরতি বাসে যাত্রীদের তেমন একটা চাপ ছিল না মহাখালী বাস টার্মিনালে। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।